যখন তিনি বাসর ঘরে ঢুকছেন স্ত্রীকে নিয়ে, কিছুক্ষণ পরে একজন যুবক আওয়াজ করে করে মদিনার গলিতে গলিতে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাস শাবাব, ইয়া আইয়ুহাস শাবাব তাআলাউ ইলা জিহাদিন ফি সাবিলিল্লাহ, তাড়াতাড়ি করে আসো, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী তোমাদেরকে জিহাদের ময়দানে ডাকছি, এখনই তোমাদেরকে অভিযানে বের হতে হবে। আল্লাহর নবী ডেকেছেন। জুলাইবি তার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী তুমি আমার আর কাছে এসো না, তুমি আমার থেকে দূরে সরে যাও। বলে কেন? আল্লাহর নবী এখন জিহাদে যাবে, আমিও এখন জিহাদে যাব। স্ত্রীকে নিয়ে বাসর ঘরে আছে। কন্যার বাবা আয়েশা বলে, বাবারে তুমি তো কেবল নতুন বিয়ে করলা, এখন তো এই অভিযানে যাওয়া তোমার জন্য অতটা জরুরি না, তুমি সামনের জিহাদে অংশগ্রহণ করো। জুলাইবি ডাক দিয়া বলে, না, আমার নবী জিহাদের ময়দানে জিহাদ করবে, শত্রুর সাথে মোকাবেলা করবে, আর আমি বাসর ঘরের ফুল সজ্জায় থাকবো, এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না, এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না। আল্লাহু আকবার। জুলাইবি তার সুন্দরী স্ত্রীকে বলে, তুমি আমার থেকে দূরে সরে যাও, আমার কাছে এসো না, আমি এখন জিহাদের ময়দানের জন্য প্রস্তুত হব। ইতিহাসের মধ্যে লেখেন, তীর যেমন করে, ধনুক যেমন করে স্পিরিট বেগে তীর নিক্ষেপ করলে যেমন করে দ্রুত বেগে তীরগুলো সামনের দিকে আগায়, জুলাইবি ওই তীরের চেয়ে আরো বেশি দ্রুত গতিতে তিনি জিহাদের ময়দানে বের হয়ে গেলেন। কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী জুলাইবি কাফেরদের তাঁবুর কাছে চলে গেলেন। হযরতে জুলাইবি একজন না, দুইজন না, তিনজন না, চারজন না, পাঁচজন না, ছোট একটা মানুষ, বেটে একটা মানুষ, তিনি 8 জন কাফেরকে হত্যা করলেন। 8 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। শেষ পর্যন্ত হযরতে জুলাইবি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহর নবী বলতেছেন, ও যার যার স্বজনরা শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার সামনে নিয়ে আসেন। সবার লাশগুলো জমা করা হলো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আইনা জুলাইবি, আইনা হাবিবি জুলাইবি, আমার জুলাইবি কোথায়? আমার জুলাইবি লাশটা আমার কাছে নিয়ে আসো। ছোট মানুষ এক জায়গায়, তার নিথর দেহটা যুদ্ধের ময়দানে পড়ে আছে, কেউ খুঁজে পায় না। এবার আল্লাহর নবী নিজেই লাশ তালাশ করার জন্য বের হয়ে গেলেন। আল্লাহর নবী নিজেই জুলাইবির লাশ তালাশ করার জন্য বের হয়ে গেলেন। 8 জন কাফেরের মরদেহ পড়ে আছে, তারা বিশাল বিশাল লম্বা মোটা। জুলাইবি হলো একটা ছোট মানুষ। বড় বড় মোটা মানুষদের পাশে জুলাইবির লাশটাও পড়ে আছে। জুলাইবির লাশ চিনা যায় না, ধুলা বালুতে জুলাইবির চেহারাটা মেখে গেছে। রক্তে আর ধুলা বালুতে জুলাইবির চেহারা দেখা যায় না। আল্লাহর নবী নিজে দৌড়ায়া যায় জুলাইবিকে জিহাদের ময়দান থেকে নিজের কোলে উঠাইলেন। আল্লাহর নবী নিজের কোলে উঠায়া জুলাইবির শরীরগুলো দেখতেছে। জুলাইবির শরীরের মধ্যে তীরের দাগ, তরবারির দাগ, বর্ষার দাগ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা তোমরা না বলছো আমার জুলাইবিকে চিনো না, আজকে আমার জুলাইবিকে তোমরা চেনো, দেখে রাখো, আমার জুলাইবিকে দেখে রাখো। আমার জুলাইবি তার স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমার মুহাব্বতে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। তোমরা না বলছিলা জুলাইবিকে চিনো না, দেখো আমার এই সাহাবী জুলাইবি।
আজকে আমার মোহাম্মতে আয়েশা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী জুলাইবিবের শরীর ধরতেছে, যেখানে যেখানে তীরের আঘাত, তরবারির আঘাত, পুরা তার শরীর মোবারকটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। সাহাবী জুলাইবিবের তীরের আঘাতে, তরবারির আঘাতে, বর্ষার আঘাতে পুরা শরীরটা জাজরা হয়ে গেছে। আল্লাহর নবী সইতে পারেন না, নিজের হাত দিয়া ময়লাগুলো পরিষ্কার করেন, রক্তগুলো আল্লাহর নবীর চেহারা থেকে মুছে মুছে আল্লাহর নবী জুলাইবিবকে দেখতেছে। আল্লাহু আকবার। এবার জুলাইবি তিনি ছিলেন অনেক লজ্জাশীল, আল্লাহর নবী জানতেন। জুলাইবিবের চেহারাটা আল্লাহর নবী বাম দিক থেকে ডান দিকে ঘুরায় দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আকস্মিক এইভাবে হঠাৎ করে জুলাইবিবের চেহারাটা কেন ডান দিকে ঘুরায় দিলেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি এই কারণে জুলাইবিবের চেহারাটা ঘুরায় দিছি, জান্নাত থেকে একদল হুর জুলাইবিবের লাশ নেওয়ার জন্য আসছে। জুলাইবিবের লাশ নেওয়ার জন্য আসছে। আমি নবী হুরদেরকে দেখতেছি, আমার সাহাবীর লাশ নিয়ে তারা টানাটানি করতেছে যে আল্লাহ, ওগো নবী, জুলাইবিবের লাশটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাকে জান্নাতের পানি দিয়ে গোসল করাবো। আমার সাহাবী লজ্জা পাইতেছে, আমিও লজ্জা পাইতেছি, এই কারণে আমি আমার সাহাবীর চেহারাটা ডান দিকে ঘুরাই দিছি। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমার জুলাইবিবের জন্য তোমরা কবর খনন করো। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কবর খনন করা হলো। যখন সাহাবীকে কবরের মধ্যে শোয়াবে, আল্লাহর নবী সাহাবীর দিকে তাকায় বলে, ইয়া জুলাইবিব আনতা মিন্নি আনা মিন, ইয়া জুলাইবিব আনতা মিন্নি আনা মিন। এ জুলাইবিব, তুমি আমার আর আমি হলাম তোমার। তুমি আমার, আমি হলাম তোমার। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আমার জুলাইবিবকে দেখা রাখেন। আমার জুলাইবিব আমার জন্য শহীদ হয়ে গেছে, আমিও জুলাইবিবকে জান্নাতে চাই। এই হলো রাসূলের সাহাবী। রাসূলের সাহাবী জুলাইবিব ছিলেন এমন গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, গায়ের মধ্যে ভালো কোনো জামা নাই, একেবারে ছিঁড়া জামা, ময়লা যুক্ত জামা, একেবারে নিঃস্ব গরিব। আল্লাহ রাসূলের দরবারে থাকে, হাদিয়া আসলে খায়, না আসলে না খায়া থাকে। এমন হয় জুলাইবিব রাস্তা দিয়ে হাঁটে, পেটে ক্ষুধা, কেউ তাকে ডাকও দেয় না। কূপ থেকে হাতের মুঠো করে পানি নিয়ে সেই পানি পান করে। এমন হয় মাথার নিচে কোনো নরম বালিশ দিয়া ঘুমাইতেও পারে না, নিজের পায়ের জুতাকে বালিশ বানায়া ঘুমায়া পড়ে। এই সমাজে এখন এমন কিছু মানুষ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা, বুজুর্গ, দিনদার, গরিব কারো কাছে ধরা দেয় না, না খেয়ে থাকলেও বুঝতে দেয় না। কথা বলেন, না খেয়ে থাকলেও বুঝতে দেয় না। জিজ্ঞেস করলে বলি, ভাই ভাত খেয়েছো? পেটে ক্ষুধা, কিন্তু মুস্কে হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? সাহাবী জুলাইবিব ছিলেন এই টাইপের, একেবারে নিঃস্ব গরিব। কেউ তাকে কাছে ডাকতো না, কেউ তাকে আদর করতো না, কিন্তু সেই জুলাইবিব ছিলেন আল্লাহর রাসূলের কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলবেন। একদিন মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন সাহাবী জুলাইবিব। আল্লাহর নবী ডাক দিলেন, তাআলাও ইয়া জুলাইবিব, এদিকে আসো। জুলাইবিব এসে আল্লাহর নবীর সামনে বসলেন। খাটো মানুষ, ভিটে মানুষ, কালো মানুষ, গায়ের জামাও তেমন সুন্দর না, চুলগুলো উস্কো খুস্কো, দেখতে একেবারে নেহায়াত গরীব। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও আমার ভাইরা, ও সাহাবীরা, তোমরা কি এই লোকটাকে চিনো নাকি? সবাই বলে, ওগো আল্লাহর নবী, আমরা তাকে চিনি না। নবী যে বুঝতে পারলেন গরিব হওয়ার কারণে চিনে না, ঠিক না? টাকা পয়সা নাই, সম্পদ নাই, এই কারণে তাকে কেউ চিনে না। আল্লাহর নবী বলে, শোনো, তার নাম হলো জুলাইবিব। তোমরা কেউ না চিনতে পারো, কিন্তু জুলাইবিব হলো আমার কলিজার টুকরা। জুলাইবিব হলো আমার কলিজার টুকরা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, জুলাইবিব আপনার কলিজার টুকরা, আপনি এত ভালোবাসেন? বলে, হ্যাঁ,
তোমরা জুলাইবিবকে না চিনতে পারো, আমি জুলাইবিবকে চিনি। আমার জুলাইবিবের ঘর না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, আমার জুলাইবিব বালিশের বদলে পায়ের নিচে জুতা দিয়া ঘুমায়। আমার জুলাইবিবের ঘর নাই, আকাশ হলো তার সামিয়ানা, আর জমিন হলো তার বিছানা। যার কিছু নাই, যে নিঃস্ব, আকাশ হলো কি তার সামিয়ানা, তার ঘরের চাল, ঠিক কিনা বলে? আর জমিন হইলো তার জন্য খাট। কিছু তো নাই, যেখানে রায় ঠিক। রাসূলের সাহাবী জুলাইবিব, আল্লাহর নবী বলে, শোনো, তোমরা না চিনতে পারো আমার জুলাইবিব কি আমি জানি। আমার জুলাইবিব কয় বেলা খায় আমি জানি। আমার জুলাইবিব কি অবস্থায় থাকে আমি জানি। আমার সাহাবী কালো হওয়ার কারণে, গরীব হওয়ার কারণে তোমরা অনেকেই তাকে পাত্তা দাও না, তোমরা অনেকেই তাকে ভালোবাসো না, আমি জানি। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোবাসি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স হয়ে গেছে। আল্লাহর নবী বলে, হে জুলাইবি, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার তো এখন বিবাহ করার সময় হয়েছে। জুলাইবিব, তুমি বিয়ে শাদী করবা কিনা? জুলাইবিব ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমি গরীব, আমি ফকির, আনা ফাকিরুন জিদ্দান, আনা জাইউন জিদ্দান। যেই লোকটা সব সময় ক্ষুধার্ত অবস্থায় থাকে, যেই লোকটা সব সময় পিপাসার্ত অবস্থায় থাকে, যেই লোকের গায়ে জামা নাই, জামা হলো ছিঁড়া, যেই লোকের ঘর নাই, বাড়ি নাই, এমন লোকের কাছে কে মেয়ে বিয়ে দিবে? কে মেয়ে বিয়ে দিবে গো আল্লাহর নবী? এই কথা বলে জুলাইবিব চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আসলেন। ভরা মজলিসের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়া বলে, জুলাইবিব, তুমি বিয়ে শাদী করবে কিনা? জুলাইবিব বলে, ও আল্লাহর নবী, আমি গরিব মানুষ, আমার সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, আমার মতো নিঃস্ব মানুষের কাছে কেউ কারো মেয়ে বিয়ে দিবে না। দ্বিতীয় দিন চলে গেছে, আবার তৃতীয় দিন আসছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, জুলাইবিব, তুমি বিয়ে করবে কিনা বলো। জুলাইবিব আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায় বলে, ওগো আল্লাহর নবী, আমি তো আগেই বলেছি আমি গরিব মানুষ, আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। স্বাদ আছে, সাধ্য নাই। আমার মতো গরিব মানুষের কাছে কে তার মেয়ে বিয়ে দিবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, এদিকে আসো। আল্লাহর নবী একটা পত্র লিখে দিলেন, যাও এই পত্রটা নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারী সাহাবী, তার কাছে এই পত্রটা দিবা। তার একটা কন্যা আছে, এই কন্যাকে বলবা তোমার সাথে বিবাহ দিতে। আল্লাহু আকবার। হযরত জুলাইবিব দৌড়ে গেছে ওই সাহাবীর বাড়ি, যে ঘরের দরজা নক করছেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, ঘরের দরজা খোলে। ঘরের দরজা খুলে দেখতেছে ওই যে আল্লাহর নবী যে গরীব সাহাবী জুলাইবিবের কথা ভরা মজলিসের ভিতরে বলছে, সেই জুলাইবিব ওই সাহাবীর বাড়ির দরজার সামনে দাঁড়ানো। সাহাবী ডাক দিয়া বলে, কেন আসছো? বলে, আল্লাহর নবী আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন, আপনার কন্যার সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর নবী প্রস্তাব দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী জুলাইবিবকে দেখা তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তো একা সিদ্ধান্ত নিতে পারবো না। মেয়ের মাকে ডাক দিয়া নিয়ে আসি। মেয়ের মাকে ডাক দেওয়া হলো, আসো। আল্লাহর নবী এই যে এই যুবককে পাঠাইছে, আমি যুবককে চিনি, গরিব, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। আমাদের কন্যাকে তার সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর নবী প্রস্তাব দিয়েছেন। এই কথা শোনার পরে ওই সাহাবীর স্ত্রী তিনি কান্না করে দিয়েছেন, হায় রে, আমি আমার কন্যাটাকে এমন গরিব একটা মানুষের কাছে কিভাবে বিবাহ দিই, যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এমন একটা নিঃস্ব মানুষের কাছে আমি কিভাবে আমার মেয়েটাকে বিবাহ দেই? এই কথা শোনার পরে জুলাইবিবের মন খারাপ হয়ে গেছে। তিনি আল্লাহ রাসূলের বাড়ির দিকে চলে আসবেন। ঘর থেকে ওই আনসারী সাহাবীর কন্যা এই কথাগুলো শুনতে পাইলেন। সুবহানাল্লাহ। ডাক দিছে, তালিয়া আবি উম্মি, ও মা বাপ এদিকে আসে। কি হয়েছে? বলে, মা, তোমার সাথে আল্লাহর নবী এই কালো যুবকটার সাথে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। এই কথা শোনার পরে আনসারী সাহাবীর কন্যা যিনি
মদিনার সবচেয়ে সুন্দরী নারী, সুন্দরী কন্যা, তিনি ডাক দিয়া বলে, আব্বা জান, আম্মা জান, আম্মি, আবি, উম্মি, আপনারা কিভাবে আমার এই বিয়ের প্রস্তাব ফিরায় দিবেন? আপনারা কি একবারও চিন্তা করলেন না? আমার এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই, আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমাতুল লিল আলামিন। কার এত বড় সাহস আছে আল্লাহর নবীর প্রস্তাবকে ফিরায় দিতে পারে? কন্যা কেমন আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা মা বাবাকে বলে, কার এত বড় স্পর্ধা আছে যে আল্লাহর নবীর প্রস্তাবকে ফিরায় দিতে পারে? আব্বু আপনি কি করছেন, আবি উম্মি কি করছেন? বিয়ার প্রস্তাব ফিরায় দিচ্ছেন, এটা কোনোদিনই সম্ভব নয়। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন স্বয়ং আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। ওগো আব্বা জান, আম্মা জান, আল্লাহর নবী যেহেতু এই বিয়ের প্রস্তাব দিয়েছেন, নিশ্চয়ই এই বিয়ের মধ্যে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। ওই যুবককে ডাক দেন, আমি ওই যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। শুধু আমি বিবাহ বন্ধনে আবদ্ধই হব না, আমি ওই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবান করে দিব। কারণ এই বিয়ের প্রস্তাব স্বয়ং আল্লাহর নবী দিয়েছেন, ঠিক কিনা বলেন? ও মা বোনেরা শোনেন, আল্লাহ রাসূলের সাহাবীদের কন্যারা কেমন আল্লাহওয়ালা ছিলেন, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে এমন মা বোনেরা আছে যারা স্বামীকে দাড়ি রাখতে দেয় না, যারা স্বামীকে নামাজ পড়তে দেয় না, যারা স্বামীদেরকে আল্লাহওয়ালাদের সাথে মিশতে দেয় না, যারা স্বামীদেরকে হক্কানি পীর বুজুর্গের কাছে যেতে দেয় না, যারা স্বামীদেরকে দাওয়াত ও তাবলীগে যেতে দেয় না, ঠিক কিনা বলেন? একজন যুবক আমার মসজিদে জুমা পড়ে কোরআনের তেলাওয়াত বয়ান শুনে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, প্রাইভেট দাঁড়িয়ে রাখছে, এখন বাড়িতে যে টেলিভিশনের রিমোট সে লুকায় রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দিলেই ঘরের সব টেলিভিশন সব বন্ধ করে বলে সবাই নামাজ পড়তে যাও। এখন আপন মায়ের পেটের বোনেরা তার উপর খেপে গেছে যে তুই কোন মোল্লার সাথে চলস, কোন জঙ্গির সাথে চলস, তুই এই বয়সে দাঁড়িয়ে রাখছিস। নাউজুবিল্লাহ বলবেন। এমন অভিভাবক আছে কি? আছে নাই? অভাব নাই। বাপ নামাজ পড়ে না, দিন মানে না, কিন্তু সন্তান আলেমদের সাথে চলে আল্লাহওয়ালা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন বাপ বলে, কিরে আমি তোর বাপ, আমি দাড়ি রাখি নাই, আর তুই এই বয়সে কোন মোল্লার সাথে মিল্লা দাড়ি রাখছিস? তোরে দুসামা বিন লাদেনের মতন দেখা যায়, ঠিক কিনা বলে? এমন বাবা আছে কি? আছে না? এমন অভিভাবক আছে কি? আছে না? এমন স্ত্রীরা আছে, এমন বোনেরা আছে স্বামীকে দাঁড়িয়ে রাখতে দেয় না। স্বামী দাঁড়িয়ে রাখলে বলে তুমি এই বয়সে দাঁড়িয়ে রাখছো, তোমাকে তো এখন নানার মতন দেখা যায়, দাদার মতন দেখা যায়, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নতগুলো মানবে, যে আমার সুন্নতগুলো জিন্দা করবে, যে আমার সুন্নতগুলো ভালোবাসবে, আমি নবী তাদেরকে সাথে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। ঠিক কিনা বলেন? সুন্নত মানতে হবে কার? আল্লাহর নবীর সুন্নত মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সুন্নত মানতে যায় আমরা কারো সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সুন্নত মানলে মানুষ যদি আমাদেরকে পাগল বলে বলুক, ঠিক কিনা বলেন? মোল্লা বলে বলুক, জঙ্গি বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর রাসূলের সুন্নত থেকে আমরা এক চুল পরিমাণ দূরে সরে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? যে সাহাবী জুলাই বিবির কথা বললাম, ওই সাহাবীর কন্যা বলে, বাবা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েন না, ওই যুবকের সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই বিয়ে
বিয়ের প্রস্তাব দিয়েছেন, নিশ্চয় এই বিয়েতে কল্যাণ আছে, বরকত আছে। কি আছে? কল্যাণ আছে, বরকত আছে। সাহাবী জুলাইবিবের সাথে ওই সুন্দরী কন্যার বিয়ের আয়োজন করা শুরু হলো। ধুমধাম করে বিয়ের আয়োজন করা শুরু হলো। বিয়ে কমপ্লিট হয়ে গেল। ওই সাহাবী তার স্ত্রীকে নিয়ে বাসর ঘরে ঢুকছেন। একটা যুবকের, একটা পুরুষের জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত হলো বাসর ঘর। ঠিক কিনা বলেন? যখন তিনি বাসর ঘরে ঢুকছেন স্ত্রীকে নিয়ে, কিছুক্ষণ পরে একজন যুবক আওয়াজ করে করে মদিনার গলিতে গলিতে ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাস শাবাব, ইয়া আইয়ুহাস শাবাব, তাআলাউ ইলা জিহাদিন ফি সাবিলিল্লাহ, তাড়াতাড়ি করে আসো, জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী তোমাদেরকে জিহাদের ময়দানে ডাকছি, এখনই তোমাদেরকে অভিযানে বের হতে হবে। আল্লাহর নবী ডেকেছেন। জুলাইবি তার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী তুমি আমার আর কাছে এসো না, তুমি আমার থেকে দূরে সরে যাও। বলে কেন? আল্লাহর নবী এখন জিহাদে যাবে, আমিও এখন জিহাদে যাব। স্ত্রীকে নিয়ে বাসর ঘরে আসে। কন্যার বাবা আয়েশা বলে, বাবারে তুমি তো কেবল নতুন বিয়ে করলা, এখন তো এই অভিযানে যাওয়া তোমার জন্য অতটা জরুরি না, তুমি সামনের জিহাদে অংশগ্রহণ করো। জুলাইবি ডাক দিয়া বলে, না, আমার নবী জিহাদের ময়দানে জিহাদ করবে, শত্রুর সাথে মোকাবেলা করবে, আর আমি বাসর ঘরের ফুল সজ্জায় থাকবো, এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না, এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না। আল্লাহু আকবার। জুলাইবি তার সুন্দরী স্ত্রীকে বলে, তুমি আমার থেকে দূরে সরে যাও, আমার কাছে এসো না, আমি এখন জিহাদের ময়দানের জন্য প্রস্তুত হব। ইতিহাসের মধ্যে লেখেন, তীর যেমন করে, ধনুক যেমন করে স্পিরিট বেগে তীর নিক্ষেপ করলে যেমন করে দ্রুত বেগে তীরগুলো সামনের দিকে আগায়, জুলাইবি ওই তীরের চেয়ে আরো বেশি দ্রুত গতিতে তিনি জিহাদের ময়দানে বের হয়ে গেলেন। কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী জুলাইবি কাফেরদের তাবুর কাছে চলে গেলেন। হযরতে জুলাইবি একজন না, দুইজন না, তিনজন না, চারজন না, পাঁচজন না, ছোট একটা মানুষ, বেটে একটা মানুষ, তিনি 8 জন কাফেরকে হত্যা করলেন। 8 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। শেষ পর্যন্ত হযরতে জুলাইবি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহর নবী বলতেছেন, ও যার যার স্বজনরা শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার সামনে নিয়ে আসেন। সবার লাশগুলো জমা করা হলো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আইনা জুলাইবি, আইনা হাবিবি জুলাইবি, আমার জুলাইবি কোথায়? আমার জুলাইবি লাশটা আমার কাছে নিয়ে আসো। ছোট মানুষ এক জায়গায়, তার নিথর দেহটা যুদ্ধের ময়দানে পড়ে আছে, কেউ খুঁজে পায় না। এবার আল্লাহর নবী নিজেই লাশ তালাশ করার জন্য বের হয়ে গেলেন। আল্লাহর নবী নিজেই জুলাইবিবের লাশ তালাশ করার জন্য বের হয়ে গেলেন। 8 জন কাফেরের মরদেহ পড়ে আছে, তারা বিশাল বিশাল লম্বা মোটা। জুলাইবিব হলো একটা ছোট মানুষ। বড় বড় মোটা মানুষদের পাশে জুলাইবিবের লাশটাও পড়ে আছে। জুলাইবিবের লাশ চিনা যায় না। ধুলা বালুতে জুলাইবিবের চেহারাটা মেখে গেছে। রক্তে আর ধুলা বালুতে জুলাইবিবের চেহারা দেখা যায় না। আল্লাহর নবী নিজে দৌড়ায়া যায় জুলাইবিবকে জিহাদের ময়দান থেকে নিজের কোলে উঠাইলেন। আল্লাহর নবী নিজের কোলে উঠায়া জুলাইবিবের শরীরগুলো দেখতেছে। জুলাইবিবের শরীরের মধ্যে তীরের দাগ, তরবারির দাগ, বর্ষার দাগ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা তোমরা না বলছো আমার জুলাইবিবকে চিনো না, আজকে আমার জুলাইবিবকে তোমরা চেনো, দেখে রাখো। আমার জুলাইবিবকে দেখে রাখো। আমার জুলাইবিব তার স্ত্রীকে বাসর ঘরে রেখে
তোমরা না বলছিলা জুলাইবিবকে চিনো না, দেখো আমার এই সাহাবী জুলাইবিব আজকে আমার মোহাম্মতে আয়েশা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী জুলাইবিবের শরীর ধরতেছে, যেখানে যেখানে তীরের আঘাত, তরবারির আঘাত, পুরা তার শরীর মোবারকটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। সাহাবী জুলাইবিবের তীরের আঘাতে, তরবারির আঘাতে, বর্ষার আঘাতে পুরা শরীরটা জাজরা হয়ে গেছে। আল্লাহর নবী সইতে পারেন না, নিজের হাত দিয়া ময়লাগুলো পরিষ্কার করেন, রক্তগুলো আল্লাহর নবীর চেহারা থেকে মুছে মুছে আল্লাহর নবী জুলাইবিবকে দেখতেছে। আল্লাহু আকবার। এবার জুলাইবিব তিনি ছিলেন অনেক লজ্জাশীল, আল্লাহর নবী জানতেন। জুলাইবিবের চেহারাটা আল্লাহর নবী বাম দিক থেকে ডান দিকে ঘুরায় দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আকস্মিক এইভাবে হঠাৎ করে জুলাইবিবের চেহারাটা কেন ডান দিকে ঘুরায় দিলেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি এই কারণে জুলাইবিবের চেহারাটা ঘুরায় দিছি, জান্নাত থেকে একদল হুর জুলাইবিবের লাশ নেওয়ার জন্য আসছে। জুলাইবিবের লাশ নেওয়ার জন্য আসছে। আমি নবী হুরদেরকে দেখতেছি, আমার সাহাবীর লাশ নিয়ে তারা টানাটানি করতেছে যে আল্লাহ, ওগো নবী, জুলাইবিবের লাশটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাকে জান্নাতের পানি দিয়ে গোসল করাবো। আমার সাহাবী লজ্জা পাইতেছে, আমিও লজ্জা পাইতেছি, এই কারণে আমি আমার সাহাবীর চেহারাটা ডান দিকে ঘুরাই দিছি। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমার জুলাইবিবের জন্য তোমরা কবর খনন করো। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কবর খনন করা হলো। যখন সাহাবীকে কবরের মধ্যে শোয়াবে, আল্লাহর নবী সাহাবীর দিকে তাকায় বলে, ইয়া জুলাইবিব আনতা মিন্নি আনা মিন, ইয়া জুলাইবিব আনতা মিন্নি আনা মিন। এ জুলাইবিব, তুমি আমার আর আমি হলাম তোমার। তুমি আমার, আমি হলাম তোমার। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আমার জুলাইবিবকে দেখা রাখেন। আমার জুলাইবিব আমার জন্য শহীদ হয়ে গেছে, আমিও জুলাইবিবকে জান্নাতে চাই। এই হলো রাসূলের সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী এই কারণেই বলেছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এ আমার উম্মতেরা, আমার প্রত্যেকটা সাহাবী হলো তোমাদের জন্য তারকা তুল্য। ঠিক কি না বলেন? যে সাহাবীদের বুকের তাজা রক্তের বিনিময়ে এই পৃথিবীতে ইসলাম এসেছে। কাদের রক্তের বিনিময়ে? সাহাবীদের, সাহাবীদের, সাহাবীদের। সাহাবীদেরকে খেজুরের কাঁটার ভিতরে বসানো হয়েছে যে ইসলাম ছেড়ে দে। সাহাবীরা ইসলাম ছাড়ে নাই। সাহাবীদেরকে লোহার রড গরম করে করে শরীরের মধ্যে ছাকা দেওয়া হয়েছে আর বলা হয়েছে ইসলাম ছেড়ে দে। সাহাবী ইসলাম ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ায়া পাগলা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে। হযরতে বেলালকে পাগলা ঘোড়া উত্তপ্ত মরুভূমির মধ্যে দিয়া হযরতকে বেলালকে টেনে টেনে হেসরিয়ে হেসরিয়ে হযরতে বেলালের শরীরের গোশতগুলো, রক্তগুলো পাথরের সাথে লাগতে লাগতে হযরতে বেলালের শরীর বিধ্বস্ত হয়ে গেছে, গোশতগুলো খসে পড়ে গেছে। ঠিক কিনা বলেন? হযরতে বেলালের রক্তে মরুভূমির উত্তপ্ত বালু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু হযরত বেলাল ইসলাম ছাড়ে নাই। এই সাহাবীদের ত্যাগের কারণে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহু আকবার। যে সাহাবীদের কথা আল্লাহ নিজে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ নিজে বলছেন, আমি এই সাহাবী, এই দলের উপর খুশি, তারাও আমার উপর খুশি। যেই সাহাবীদেরকে বলা হয় উলাইকা হিজবুল্লাহ। ঠিক কিনা বলেন? সাহাবীরা হলো আল্লাহর দল। কার দল? সাহাবীরা হলো আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন।
মুফলিহুন, সাহাবায়ে কেরাম হলো আল্লাহর দল, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা নিজেদের জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, স্ত্রী ত্যাগ করেছেন, সন্তান ত্যাগ করেছেন, কিন্তু ইসলাম ছাড়ে না। এই যে জুলাইবি নিজের স্ত্রীকে বাসর ঘরে রাইখা বলতেছে, তুমি আমার থেকে দূরে সরে যাও, আমার কাছে এসো না, আমি এখন জিহাদের ময়দানে যাব। কিছু আমাদের ভাইয়েরা আছে, তারা না বুঝে হযরত সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না। আছে কি আছে না? কিছু ভাইয়েরা আছে যাদেরকে আমরাও ভালোবাসি, যাদের সাথে আমাদেরও মহব্বত আছে, কিন্তু ভালোবাসি মহব্বত আছে, এই জন্য সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে না, এটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না। যে সাহাবীদের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? যেই দিন বদরের প্রান্তরে এক এক করে সাহাবীরা আল্লাহ রাসূলের হাতে হাত রাখতেছে, ঠিক কিনা বলেন? মুহাজিরদের থেকে আনসারদের থেকে দাঁড়িয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমরা 313 জন আজকে বদরের প্রান্তরে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করব। আমরা ডানে বামে সামনে পিছনে থেকে আমরা আপনার নেতৃত্বে আমরা কাফেরদের সাথে লড়াই করব, ময়দান ছেড়ে পালিয়ে যাব না। আল্লাহ তাআলা বলেন, নবী, এইখানে শুধু আপনার সাহাবীদের হাত না, এখানে আমারও হাত রয়েছে, আমারও কুদরতি হাত রয়েছে, ঠিক কিনা বলেন? যে সাহাবীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই পৃথিবীতে ইসলাম পেয়েছি। আজকে সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানা হয় না, সাহাবীদেরকে মিয়ারে হক মানতে চায় না। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন বলি আমিন। সাবধান, আল্লাহ রাসূল নিজেই বলেছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য এক একটা তারকা। আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করবা, ঠিক কিনা বলেন? আমার সাহাবীদেরকে অনুকরণ করবা। রাসূলের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তে পড়তে শহীদ হয়েছিলেন। কোরআন পড়তে পড়তে রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে কাফেররা হযরত আবু বকরকে তার চেহারার উপরে এমন ভাবে জুতা দিয়ে বাড়ি মারলেন, খড়ম দিয়ে বাড়ি মারলেন, এক বাড়িতে হযরত আবু বকরের কপাল ফেটে পুরো তার শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। এত কষ্ট করার পরেও সাহাবীরা ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায়নি। আপনারা কিভাবে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানেন না? আমাদের বুঝে আসে না। আল্লাহ তাআলা আপনাদেরকে সহি বুঝ দান করুন। আর কোনো বিষয় পায় না ওয়াজ করার, আর কোনো বয়ান পায় না ওয়াজ করার। শুধু সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা, সাহাবায়ে কেরাম মিয়ারে হক কিনা, এটা তারা মানতে চায় না। দুঃখ লাগে। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আমি যখন জান্নাতে প্রবেশ করব, আমার এক পাশে থাকবে আবু বকর, আরেক পাশে থাকবে ওমর, ঠিক কিনা বলেন? যে সাহাবীরা নিজের সন্তান ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, দেশ ছেড়েছেন, হিজরত করেছেন একমাত্র আল্লাহর দ্বীনের জন্য, তাদের আরাম আয়েশে জিন্দেগি ত্যাগ করেছেন একমাত্র দ্বীনের জন্য, ঠিক কিনা বলেন? আর আমরা তাদের সমালোচনা করি, আমরা তাদেরকে সত্যের মাপকাঠি মানি না। এর চেয়ে আর দুঃখজনক কোন বিষয় হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুন বলি আমিন। যারা বুঝতে চায় না, আল্লাহ তাদের বুঝার তৌফিক দান করুন বলি আমিন।